আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, এই মাসে শুধু হজের আমলই নয়, বরং আমাদের সামনে আরও দুইটি আমল রয়ে গেছে। একটি হলো ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, অন্যটি হলো কুরবানি। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনার রবের জন্যই নামাজ পড়ুন এবং কুরবানি করুন। রাসূলুল্লাহর সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির হাকিকত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নত। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি ফায়দা আছে? হুজুর ইরশাদ করলেন, এর প্রতিটা পশমে একটি করে নেকি রয়েছে। সাহাবা কেরাম আরজ করলেন, ভেড়া ও দুম্বা পশমের বেলায়ও কি? রাসূলুল্লাহ ইরশাদ করলেন, এটারও প্রতিটি পশমে একটি করে নেকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি না করে সে যেন আমাদের নামাজের ময়দানে না আসে। এবার আসেন কুরবানির জন্তুর সম্পর্কে কিছু কথা। 4 পা বিশিষ্ট গৃহপালিত জন্তুই হল কুরবানির জন্তু, অর্থাৎ যে হালাল জন্তুর 4টি পা আছে এবং বাড়িতে পোষা হয় সেই জন্তুকে কুরবানি করা যাবে। সুতরাং হরিণ ও বনগরু হালাল এবং 4 পা থাকা সত্ত্বেও কুরবানি করা চলবে না, কারণ এগুলি বাড়িতে পোষা হয় না। বকরি, খাসি, পাঠা, দুম্বা, ভেড়া ইত্যাদির বয়স 1 বৎসর হলে সেগুলি কুরবানি করা যাবে। গরু ও মহিষের বয়স 2 বছর হতে হবে। ছাগল ও ভেড়া একজনের তরফ থেকে একটি কুরবানি করতে হবে। তবে গরু, মহিষ ও উট 7 জনের তরফ থেকে একটি কুরবানি করা যায়। জন্তু সুস্থ হতে হবে। কানা, খোরা, রোগা অথবা কোনো অঙ্গের ত্রুটিযুক্ত জন্তু কুরবানি করা চলবে না। সুস্থ সবল জন্তু কুরবানি করা অনেক পছন্দনীয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।